রাস্তায় ও নর্দমায় আবর্জনা ফেললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী উমেশ রায়। রাজ্যের পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী জানিয়েছেন, বাড়ির সামনে যদি ময়লা ফেলা হচ্ছে দেখতে পেলে 3 বার নোটিশ দেওয়া হবে। তারপরেও যদি নাগরিকরা সচেতন না হন তাহলে বাড়ির বিদ্যুৎ ও জলের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। अभी हम लोगों ने एक अभियान चलाया है लोगों को जागरूक करने का। सिर्फ गिट्टी वाली नहीं, कूड़ा कचड़ा प्लास्टिक कुछ भी आप सड़क पर नहीं फेंक सकते हैं। 1 सितंबर से इसका प्रोसिक्यूशन शुरू होगा। अभी आपको सूचना किया जा रहा है, जागरूकता किया जा रहा है। 2 महीना में आप सुधर जाइए, सचेत हो जाइए। 1 तारीख से कहीं भी सड़क पर कचरा फेंकेंगे, कचरा दिखेगा जिसके घर के सामने, उसके खिलाफ कार्रवाई होगी, नोटिस होगा। 3 बार नोटिस होने के बाद, फाइन होने के बाद आपके घर का पानी का और बिजली का कनेक्शन काट दिया जाएगा। हावड़ा और पूरे बंगाल में ये स्वच्छता अभियान को लेकर बहुत कड़ाई के साथ में सरकार आगे बढ़ेगी। आपको अपना साफ सुथरा शहर बनाने के लिए आपको खुद भी आगे बढ़ना है। বর্ষার আগে জল যন্ত্রণা মেটাতে হাওড়ায় নিকাশি নালা সংস্কারের জোর দিল কেএমডিএ। শনিবার সকালে হাওড়ার বেলগাছিয়া ভাগাড় পরিদর্শনে আসেন পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রায়। তিনি জানান, গত 15 বছর ধরে রানীঝিল সহ বড় নালাগুলি প্লাস্টিক ও আবর্জনায় বুজে গেছে। ড্রেনের পাশে অবৈধ গুমটি বসায় জেসিবি দিয়ে পরিষ্কারের সুযোগ নেই, ফলে ম্যানুয়ালি কাজ করতে 2 থেকে 3 মাস লাগবে। सब जगह रानी झील থেকে শুরু করে যত ক্যানেল, যত ওপেন ড্রেন সব ভর্তি আছে। ড্রেনের পাশে গুমটি বসিয়ে দিয়েছে। একেবারে পরিষ্কার করার কোনো স্কোপ নেই যে আপনি জেসিবি নিয়ে এত বড় ওপেন ড্রেন পরিষ্কার করবেন, তার কোনো জায়গাই নেই। এটা বুঝতে পারছেন, এর আগে ওরা শুধু ফর্মালিটি করতো, না হলে এই গুমটিগুলো থাকতো না। এখানে জায়গা থাকলে তো আপনি পরিষ্কার করবেন। এই ওপেন ড্রেন, খোলা কাচরা ভর্তি, জায়গা জায়গা শুধু প্লাস্টিক থেকে আবর্জনা একদম ওই ড্রেনের মধ্যে ভর্তি আছে। আর এটা এর যে আউটলেট যেখানে, সেই সবও পরিষ্কার এর আগে হয়নি বলে সব ব্লক আছে। আমরা 1 মাস ধরেই এই পুরো বিষয় নিয়ে আমরা লাগাতার মিটিং করেছি, প্ল্যানিং করেছি। আজকে কেএমডিএ এই পোচা খাল ড্রেনেজ এটা পরিষ্কার করার জন্য আজ থেকে মুহিম শুরু করেছে। আজকে জেসিবি নিয়ে এসছে, জেসিবি লাগাবার জায়গা নেই, ম্যানুয়ালি কাজ করতে হচ্ছে। হাত দিয়ে কাজ করলে এটা 2-3 মাস লেগে যাবে, কাজ হবে না। বালি হাওড়া পুরসভার 7, 8, 9 ও 50 নম্বর ওয়ার্ড জলমগ্ন হওয়ার মূল কারণ এই বুজে যাওয়া নালা। এদিন মন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দেন, অবৈধ দোকানের জন্য লাখো লাখো মানুষকে জলবন্দী রাখা যাবে না। 2 দিনের মধ্যে স্বেচ্ছায় না সরালে মাইকিং করে নোটিশের পর কর্পোরেশন উচ্ছেদ করবে। এনক্রোচমেন্ট আছে সেসব সরিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করব। আর এর আউটলেট যত দূর যাচ্ছে, সামনে একটা পন্ড আছে সেটা পরিষ্কার করতে হবে। আর কোনার দিকে এই যে আউটলেট গিয়ে বড় ড্রেনে মিশবে, সেখানে পুরো বুঝে গেছে, একেবারে পুরো মাটি ভর্তি। সেই সমস্ত আজকে আমরা এখানে আলোচনা করেছি। আমরা অফিসে গিয়ে কেএমডিএ ইরিগেশনের সঙ্গে একটা যৌথ প্ল্যান করে যাতে এটাকে এই বর্ষার আগে আমরা দ্রুত গতিতে করাতে পারি। কিছুটা রাহত এবার এই বছর মানুষ পাবে। শুধু আপনি 7 নম্বর ওয়ার্ড না, 7 নম্বর, 9 নম্বর, 50 নম্বর, 8 নম্বর, এই পুরো এলাকাটাই, বালির এই পুরো পার্টটা এর জন্যই পুরো ডুবে যায়। তো আমরা আপাতত যে কাম শুরু করেছি, 4টে ড্রেনেজ আমরা পরিষ্কার করার জন্য কেএমডি আজ থেকে কাজ শুরু করেছে। বাদ বাকির প্ল্যানিং যেটা আছে সেটা আমাদের প্ল্যানের মধ্যে আছে, কিন্তু তার টেন্ডার হয়েছে। কত তাড়াতাড়ি কাজ শুরু হতে পারবে সেটা আজকে আমরা আলোচনা করব। সেচ দপ্তরের সঙ্গে যৌথভাবে বর্ষার আগে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি, যাতে এবছর কিছুটা হলেও রেহাই মেলে। ইতিমধ্যেই 4টি ড্রেন পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তার সঙ্গে আজ ছিলেন শিবপুর কেন্দ্রের বিধায়ক রুদ্রনীল ঘোষ। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।